গাড়ি সারি আয়োগ না আইলে তো এখানে আমরা আসিও আসি বাড়িতে না কুকুর দাদা তো ইয়া নয় আসলা শুনেন এখানে ডিসিএম আইতাছে ডিএম আইতাছে আয়োগ এটা যদি না খুলে kali fontan nomor ada tak sih kalau nomor tiga. Arahnya, pasti boleh nyata boleh. Ya, kamu itu beli lagi juga. Ayo. Hah? Ada kalau dah itu. Dulu nanda polis. Bangladesh kita Bangladesh sudah selesai kok. Kita lag boze camp hoibo ekhana sai ke তারা যাই বই না আমরা তাই হুবই মাত্র তারা দিব আমরা দিব হুবই আর হিয়া নেই দিব কেমনা আপাতত তো ইনো থাউন লাগবে উড়াইছি তো আমি জানি ওখানে ছিল সব পিছাব হ্যাঁ ফন্টাই দিগা এটা ফটসি করে মন্ত্রী মিনিস্টার আর রাজা কি আরে কি দইছে একজন বাচ্চা এত কম লাগতো না বড় মানে বোকা জিনিসটাকে ফাইজলাই মিনি আসলে তো আমরা আইসা উইসা কই জিনিসটাকে ফাইজলাই মিনি তেলে দেখতো খতম করে না ধূপ প্রস্তুতি এই শুন হ্যাঁ কইতো না ওইগুনি তো অভাব থাকলে তখন কি তুমি লাগলে কি ল্যান্ডা না না গটি বাংসা একবার শুনলাম না ও ওদিকে যা এইটা দেখে আমরা লাভ নাই কেটা বাংসা ইদা গর যার ইচ্ছা গর যেমনি বানাইবো ওকে হাই খেলে মানো কোনো গাত নেই রে আরে অঙ্গাত নিলে আতি সিরদিও তোমার নাই পিলার সালছি কাইদ্রে পিছব ওমব্র হাইন রান্না লাই হাইন দাগালাই দতনা খাইন হিসেব কোন ইয়াব্রা কেনকা দূরে সুতন বেন খায় দূরে সুতন কুছ খাওই পালপাল সুতন লাইটা দাগার প্রতি আজকা 2000 সনের ডাঙ্গায় আমরা উদ্বস্ত তৎকালীন সিপিএম সরকার থাকতো আমরা অনেক ইয়া করছি একটা ক্যাম্প এখানে বয়েছে ক্যাম্প থাকাকালীন এই আমরা হঠাৎ আয়া এই ট্রাইবেল ফুলাবান মৎস্য খাই আয়া এখন তার মদত আছে মদত ছাড়া আয়া আজকে দেখবেন একটা নিয়ে থাকতে লেছে আমরা পুলিশ প্রশাসনে জানাই কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না তারা কিতা করতে ফেরত দরকারি না ইটা করতে করতে আমরা 8-10 খানি ক্ষেত এই 20 বছরে তারা কাটছে আমরা উদ্বস্ত ভাইয়া আরএফের মধ্যে থাকি পুলিশ প্রশাসন কইতাছে আমরা আরএফের মধ্যে আমরা সরকারি ঘর তুলতে পারতাম না এটা তো আরএফ আমরা এই ফরেস্ট রিজার্ভে থাকি তাহলে পঞ্চায়েতের এই প্রশাসনের সিদ্ধান্তে আমরা যার যার জায়গার মধ্যে সবটি রেজিস্ট্রি যার জায়গার মধ্যে আমরা ওই পিএম কিষানের যে ঘর না ইয়া প্রাইম মিনিস্টার যে ঘর হ্যাঁ এই ঘর আমরা জায়গা তুলছি তোলার পরে অতদিন তো কিছু হয়েছে না কালকে রাত্রে হঠাৎ করে 15টা ঘর তারা ভাঙিয়া টেঙ্গিয়া ফালাই দিচ্ছে কে ভাঙছে এটা হ্যাঁ কে ভাঙছে
এটা কে ভাঙছে রাত্রে ট্রাইবেল ছাড়া তো কেউ ভাঙছে না আমার মনে হয় হ্যাঁ ট্রাইবেল ভাঙছে তারা এই জায়গা লিখে দেওয়া গেছে যে এই পাতা দিয়া স্পষ্ট রাস্তার মধ্যে লিখে দেওয়া গেছে যে ওয়ান সা গেট আউট এরপর লাগছে রেড জোন এটা তো রেড জোন না এটা তো এই জেনারেল এডিসির জায়গা না এটা জেনারেলের মধ্যে পড়ে তাহলে তারা ওয়ান সা গেট আউট তাহলে এটা কে করছে এটা ওয়ান সা করছে না ওয়ান সা গেট আউট এটা ট্রাইবেলরা করছে এটা কি মনে করতেছেন একটা জাতিগত সুরসুরি জাতিগত সুরসুরিটা এটা জাতিগত লাগানে লেগে এইটা করতেছে এখানে বাঙালিরা 20 বছর 22 বছর ধরে এই জায়গায় আইতাছে আইয়া যায় কষ্ট কইরা করতেছে অনেক অনেক অত্যাচার করতেছে তারা দাবে দাবে এই জিনিসটা করতেছে আমার তো ওখানে বোঝা যাচ্ছে যে এই যেহেতু ওয়ান সা গেট আউট লাগছে আর রেড জোন লাগছে তাহলে তো বোঝা যাচ্ছে এটা ঠিক এই পদ্ধতির এই বক্তব্য শোনা করেই এই ট্রাইবেলরা এইসব কাণ্ড কারখানা করছে পদ্ধতির কোন বক্তব্য না পদ্ধতি লাগছে এডিসির মধ্যে যে কোনো বাঙালি থাকতে পারছে না এই যে একটা বক্তব্য দিচ্ছে এই বক্তব্যের পরেই ট্রাইবেলরা এই ধরনের ইয়া করতেছে যে বাঙালি জাতিগত দাঙ্গার সৃষ্টি করতেছে এটা তো ট্রাইবেল এরিয়া না না এটা বাঙালি এরিয়া তো কি এখানে কে করতে পারে এরকম এটা ট্রাইবেল ছাড়া তো যেহেতু দেখেন রাস্তার মধ্যে ওয়ান সা গেট আউট লাগছে তো ওয়ান সা তো বাঙালি তো ওয়ান সা গেট আউট বাঙালি দূরাও কইতো না কষ্ট বুঝে যাচ্ছে যে ট্রাইবেলরা এটা করছে যে ওয়ান সা গেট আউট বাঙালি থাকতো না এই জায়গা মিক্স এরিয়া এটা মিক্স এরিয়া কিন্তু জেনারেল এডিসি না কি নাম এলাকা হ্যাঁ এলাকা ব্রহ্মছড়া কোন গ্রাম পঞ্চায়েত ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েত 14টা ঘর পিএম কিষাণ আর পিএম এর 14টা ঘর প্রধানমন্ত্রী যোজনার যে ঘরটি 14টা ঘর আমার যতটুকু সম্ভব তীব্রমাতা যারা উচ্ছৃঙ্খল তীব্রমাতা পার্টি তারাই ঘটনাটা করছে কারণ গতকালকে রাত্রে বা দিনের বেলা ঠিক আমার অনুমান হইতেছে না কয়টার সময় আমাদের যে তীব্রমাতা সুপ্রিম আসলো বিগত দিন পদ্ধতি শুদ্ধ প্রমাণ একটা উস্কানিমূলক ঘটনা করছে বার্তা দিছে মোবাইলে যে এডিসিতে কোনো বাঙালি বসবাস করতে পারবে না যার ধরনের এই ঘটনাটা হয়েছে অ্যাকচুয়ালি এটা পুরা পদ্ধতির মতোতে এই ঘটনাটা ঘটছে এটা আমরা মুখ্যমন্ত্রী অবধি এই বার্তাটা পৌঁছাইতে চাই কোন এলাকা এটা ব্রহ্মছড়া গ্রাম পঞ্চায়েত এখানে এটা কি মানে মিশ্র জনবসতি হ্যাঁ আমরা জনজাতি প্লাস আমরা বাঙালি মিলে আসে এই এরিয়াটা কি মনে করতেছেন জাতিগত সুরসুরির কারণে এরকম হ্যাঁ জাতিগত এটা তো একদম 100% শিওর জাতিগত সুরসুরি কারণ পদ্ধতির বার্তার পরে এই ঘটনাটা হয়েছে নাহলে বিগত এতদিন আজকে 20 বছর যাবত 2000 টাঙ্গার পরের থেকে কিছু হালকা ঘটনা হয়েছে যেমন লাউ গাছ কাটছে মরিচ গাছ কাটছে কিন্তু এরকম ঘর দুয়ার ভাঙা হয়েছে না এটা একদম জাতিগত ভাব মূর্তি ধারণ করতে হবে প্রশাসনের পক্ষ থেকে এসেছি তো আমরা যারা পর্যবেক্ষণ করেছি তো কিছু পিএমওআইজি ঘরের কিছু ডিসমেন্টলিং হয়েছে হয়তো বা ভাঙা হয়েছে রাতের অন্ধকারে কে বা কারা করেছে হয়তো না ভাঙা হয়েছে রাতের অন্ধকারে হয়েছে যাই হোক এখন আমরা যারা এখানে রাস্তাটা অবরোধ করেছে তাদের সাথে কথা বলছি স্যার পাবলিক ডিমান্ড কি আছে স্যার ওনাদের বলে একটা সিকিউরিটির জন্য একটা ক্যাম্পের জন্য চাইছেন আসলে একটা ক্যাম্প করার জন্য তো সেটার ব্যাপারে কথা বলছি আর কি যেন পরবর্তীতে এরকম কোনো পুনরাবৃত্তি না হয় বা কিছু একটা আপনারা সবাই আমি খুব বুঝতেছি এখানে ডিসিএম সাহেব তো কথা হচ্ছে এখানে পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাই লোক আইছে আমরা দেখাইছি ঘরটিও কী হয়েছে এবং আগেও এখানে অনেক এরকম ইস্যু হয়েছে আপনার ফসল টসলও বরবাদ হয়েছে তো যে বা যারা করছে পুলিশ তারার উপরে মানে জরুরি ব্যবস্থা গ্রহণ করবে আর আপনার যে একটা ডিমান্ড আছে যে একটা সিকিউরিটি ক্যাম্প লাগে এখানে যেটা আগে ছিল তো এটা আমরা এখন এসডিএম অফিস প্লাস ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা এটা ডিএম লেভেলে টেক আপ করবো এবং এটা মানে গুরুত্ব সহকারে টেক আপ করা হইব যেহেতু আজকে একটা এত বড় একটা 14 জনের মতন ঘরের মানে একটা ভাঙচুর হয়েছে নষ্ট করা হয়েছে পিএমওআইয়ের ঘর তো এটা আমরা টেক আপ কইরা এটা যত সত্তর হয় এটা আমরা এসপিও ক্যাম্প বা যেই সিকিউরিটির একটা যাতে আচ্ছা এটা তো দেখেন এটা আমি এখানে এখন দাঁড়ায় কইতে পারতাম না যে কি ধরনের ক্যাম্প এটা হচ্ছে আরক্ষা দপ্তরের থেকে এখানে ওসি সাহেবও আছেন তারা আরো ভালো জানবো যে এটি অনেক টাইম লাগে বা
এখন আপাতত যতটুকু করা যায় পুলিশ প্রশাসন থেকে এখানে জরুরি রাত্রে অ্যাটলিস্ট রাত্রিবেলা যাতে মানে প্রপার পেট্রোলিং হয় এটার ব্যবস্থা করে আমরা 24 ঘন্টার ভিতরে ক্যাম্প চাই। কি হয়েছে ঘটনা? এখানে 14 জন পিএমআই ঘরে বেনিফিশিয়ারি আসলো যারা ঘর কালকে রাত্রে রেন্টালাইজ করছে। তো এটা নিয়ে তারা একটা ডিমান্ড আছে, লং পেন্ডিং ডিমান্ড, যে এখানে একটা সিকিউরিটি ক্যাম্পের দরকার হয়। তো এখানে তারা আশ্বাস পাইছে এখন ঠিক আছে। তো আমরা এটা টেক আপ করবো অফিসিয়াল লেভেলে। এখন তারা প্রোটেস্টটা উইথড্র করছে। ম্যাডাম এখানে একটা বিষয় দেখা গেছে যে বিভিন্ন কুরুচিকর কিছু লেখা বা যেগুলিতে মনে করেন জাতি বিদ্বেষ তৈরি হইতে পারে এরকম কিছু লেখা এবং তাদেরও বিভিন্ন অভিযোগ আছে, এই ব্যাপারটা নিয়ে কি কইবেন? এটা তো এখন যেভাবে তারা করছে পুলিশ তদন্তটা দেখবে, বা যে কাজ মানে ভাঙি যে কাজটা করছে এটাও পুলিশ প্রপার এনকোয়ারি করবে। আমি এখন তো কিছু কমেন্ট করতে পারবো না। মানে কোথাও কি ম্যাডাম জাতিগত কোনো একটা দাঙ্গা লাগানোর প্রচেষ্টা কি একটা চক্র করছে নাকি? এভাবে তো বলা যায় না, এটা প্রপার এনকোয়ারি করবো, যা ফাইন্ডিংস হয়।